আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম দুনিয়ারি মহব্বতে পড়িয়া, আল্লাহ রসুল সবে গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, কারবা বাড়ি কারবা ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রইবে পড়িয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না, ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। বন জ্বলে গেল, না গেলে তো উপায় নাই, কার 5 জন আসবে ছিঁড়ে খাবে। তখন মেয়েটাকে সুন্দর করে ওই বাড়িতে জায়গা দিল, ভাড়া বাড়ি, ছোট্ট ঘর, একটাই ঘর, আর বেগানা নারী পুরুষ, এখানে মহা মুশকিল। তো এবার ওখানে মেয়েটাকে একটা সুন্দর করে বিছানা দিল, খেতে দিল, খাবার খেলো। খাওয়ার পর এবার ওই পুরুষটা, ওই ছেলেটা বলছে, বোন আপনি ঘুমিয়ে যান, তুমি এখানে ঘুমিয়ে যাও, তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমার যখন সকাল হবে তোমাকে ঠিক জায়গা আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব। দেখেন পরিস্থিতিটা কেমন হয়েছে। একটা ছেলে বেগানা নারী পুরুষ দুইজনে একলা ঘরে আছে, আর কোনো বাড়ি নাই, সাইডে ঘর নাই, নির্জন একটা ঘর, একটা নারী, অপরিচিত পুরুষ, অপরিচিত মহিলা, তারা দুজনে একটা আপনার কিনা সুন্দর যুবতী নারী আছে। এবার তার মেয়েটাকে বললো ঘুমিয়ে যাও, এবার মেয়ের ছেলেটা অন্য এক নিরালায় সে ঘুমিয়ে গেল। এবার ঘুমাবে কি, আপনার প্রদীপ জ্বলছে, চারাক জ্বলছে, এমন সময় রাত গভীর হয়েছে, শয়তান এসে ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওরে পাগল খ্যাপা, এত সুন্দর একটা মহিলা পেয়েছিস, আজকে তুই মেয়েটাকে কি হাত ছাড়া করবে? এই রকম মেয়ে তুই জীবনে কোনোদিন পাবি না, আজকে তুই হাতের নাগালে পেয়েছিস এই মেয়েটাকে তুই উপভোগ কর, এই মেয়েটার চাহা তুই পূর্ণ করে নে, তোর বাসনা তুই মিটিয়ে নে, এই রকম আর কোনোদিন মেয়ে পাবি না, তোর মতন খ্যাপা পাগল দুনিয়াতে নাই, এত সুন্দর একটা মহিলা আছে, কি হালাতে তুই মেয়েটাকে ছেড়ে দিয়েছিস? এই ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকছে, শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, আর সে হতভম্ব হয়ে গেল, এরা আমি কি ভাবতে লাগলাম, কি আমার
মধ্যে বিরাজ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা করলো কি, চেরাকের সামনে গিয়ে দাঁড়ালাম। চেরাকটা আপনার জ্বলছে, প্রদীপ জ্বলছে। যখন বলছে ওরে মন চল মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে পেয়েছিস, তোর মনের বাসনাটা মিটিনে আর পাবি না। যখনই বলছে তখন নিজে নিজে আবার বলছে ওরে তুই যদি এই চেরাকের এই প্রদীপের আঙুল আমি চাপাবো, যদি তুই থামতে পারিস তো থাম, যদি থামতে পারিস তো থাম। তখন ওই ছেলেটা চেরাক জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর আঙুলটাকে ফিরিয়ে দিয়েছে। আঙুল চাপিয়ে দিয়ে বলছে তুই কি সহ্য করতে পারবি? তুই যদি সহ্য করতে না পারিস বল আঙুল, তাহলে তুই জাহান্নামের আগুনটাকে কিভাবে সহ্য করবি? সামান্য তুই চেরাক প্রদীপের আলো তুই সহ্য করতে পারিস না, আবার বারবার ভাবায় ওরে পাগল রে, এত আর ভাবনা চিন্তা করিস না, সুযোগ পেয়েছিস সুযোগটাকে নুটেলে এরকম কোনোদিন আর সুযোগ পাবি না। আর একটা আঙুল ঢুকিয়ে দিয়ে বলছে ওরে তুই নিজেকে ভাব, তুই কি পারবি চেরাকটা আগুন সহ্য করতে? তুই এটা যদি সহ্য করতে না পারিস জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? এ করতে করতে ছেলেটা একটা আঙুল নয়, দুইটা আঙুল নয়, পাঁচটা আঙুলকে, সারা রাত 10টা আঙুলকে সে পুড়িয়ে ফেলেছে। এ রাতকে অতিবাহিত হলো, আস্তে আস্তে রাত গভীর, ফজরের সময় চলে এলো, পুরো আঙুলকে সে নিজে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সকাল হয়ে গেছে। আর যখন সকাল হলো ছেলের নামাজ পড়ল, নামাজ পড়ার পর কিছু খাওয়া দাওয়া করে হাতে যে ব্যান্ডেজগুলোকে সম্পূর্ণ করে বেঁধে দিয়ে বোনটাকে বলছে বোন রে চলো তোমাকে স্কুল পৌঁছে দিয়ে আসি। স্কুলে যখন সময় হলো তখন ওই মেয়েটাকে বাপের কাছে তুলে দেওয়া হলো। তখন ওই মেয়েটা তখন তার আব্বাকে বলছে আব্বা জান এই ছেলেটা কত ভালো, কত নম্রতা তার, কত ভদ্রতা, কত দিনদার, আল্লাহওয়ালা একটা ছেলে আমি পেয়েছি গো আব্বা। এই ছেলেটা আমার একটা ঘরে নিয়ে আমাকে নিয়েছিল, আমাকে সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছে, আমাকে খাবার খাওয়িয়ে পরিপূর্ণভাবে খাওয়িয়েছে। শুধু তাই নয় গো আব্বা, আমি নির্জনে, আমারও সেদিনকে ঘুম হয়নি, আমি একটা ভয়ের মধ্যে ছিলাম। আমি ওই নিয়ে ঘুমের মধ্যে দিয়ে আমি ছেলেটার দিকে তাকাচ্ছিলাম। ছেলেটা 5 রকম ভাবছিল, একটা একটা করে আগুন দিচ্ছে আর নিজেকে বলছে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবে রে? সামান্য একটা আঙুল প্রদীপ তুই সহ্য করতে পারিস না। আমি ছেলেটাকে দেখলাম আব্বা, একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পড়িয়েছে। কত আল্লাহওয়ালা ছেলে গো আব্বা, এই ছেলেটা একেবারেই ভালো। তখন আব্বা একটা সিদ্ধান্ত নিলে, তার মেয়ের বাপ বলছে এত সুন্দর ছেলে, যেই জামানায় একটা মেয়েকে ছিঁড়ে খাবে ওই সময় এইরকম ধরনের একটা ছেলে আছে। তখন বাপ বলছে বেটা বাড়ি কোথায়? উমুক তুমুক, আমি চাচ্ছি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, কারণ তোমার মতন দিনদারিতা ছেলে আর কোথাও নাই, এই চোখে নজর পড়েছে, এই আমার মেয়ে সাক্ষী, এই জন্য আমি চাইছি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তুমি একে বিয়ে করে নাও। হাজি আল্লাহ বললেন চক্ষু নিম্নগামী, তার মানে ছেলেটা দিনদারিতা ছিল, যে চক্ষুকে কন্ট্রোল করতে হবে এটাও জানে, এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে, তাহলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে সেই ছেলেটা দুনিয়াতে পুরস্কার পেল, আখিরাত তো পাবেই পাবেই। সে ভালো ছেলেও পেল, দিনদার ছেলে পেল, দিনদারিতা মেয়ে পেল, আল্লাহওয়ালি মেয়ে পেল, তাহলে তার জীবনটা সাকসেস হলো। আর বর্তমান ছেলেদের আহা, ও আজকে মেলাতে নাম্বার খুঁজছে, ও বেড়ি ছেলের নাম্বার কে ডালবে। একটা মেয়ে যদি হেসে দেয় এই মেলাতে, মেলা বলে না যে কোনো জায়গায়, আর এখনকার কিছু বাঁদর চালাচ্ছে 4-5টা করে ঘুরবে একটা বেড়ি ছেলের পিছনে, বাঁদর গালা ঠ্যাস মারবে, হবে মেয়েটা হাসছে, মনে হয় নাম্বার দিয়ে দিবে, লাগা 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 ধর, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এ করতে করতে ফুচকি হাসলো, নাম্বার নিয়ে বাড়ি চলে গেল, দেওয়ার শুরু হলো সম্পর্ক, ভালোবাসা। এটা কেন? আল্লাহ বলছে তোমার দৃষ্টিকে নত করো, তোমার লজ্জা স্থানের হেফাজত করে, এই জন্য তোমার মহা পুরস্কার রয়েছে। আর আজকে আমরা মেয়ে তো দূরের কথা থাকে, মোবাইল নিয়ে সারা রাত এমন করে কাজ করছে, সকালে গোসলও করে না, এমনিতে প্যান খারাপ হয়, কি যে মোবাইলে দেখছে, তার আগে প্যান খারাপ করে বসে আছে। মেয়ে তো দূরে থাক, মোবাইলে এমন রাত জাগরণ করছে, এমন ভাবে দেখছে, অপবিত্র অবস্থায় ওই ছেলেটা সকাল হচ্ছে, দুঃখ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার খবরদার, তুমি কোনো বেগানার নারীর দিকে তাকাবে না, রাস্তায় চলতে গেলে তোমার লজ্জায় তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করে নাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলিউ লা তুদবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী রে, যখন তুমি রাস্তাতে যাবে তখন কোনো যদি নারী পড়ে যায়, এক চান্সে যদি তোমার দৃষ্টি চলে যায় ওই মেয়েটার দিকে, তো তুমি মেয়েটাকে যেমনই তাকাবে সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে নেবেন। কেননা ফাইন্না লাকাল উলা, একবার দেখাতে যদি মেয়েটা দেখা হয়, মেয়েটাকে দেখে নাও, এতে তোমার কোনো গুনাহ হবে না, এটা তোমার কোনো পাপের লিস্টে যাবে না। ওয়া লাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার যদি মেয়েটাকে তাকাও তাহলে তোমার জন্য গুনার লিস্টে যাবে, তুমি গুনাহগার হবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। তো একটা মেয়ে, কিছু ছেলে বলছে যে হবে মৌলভী সাহেব বললে যে একবারের বেশি তাকাবি না, মানে ইয়ং যারা পোলাপান কিনা ওদের ভাবনা চিন্তা ফের আলাদা, এমন ভাবছে, বলছে মৌলভী তো ঠিকই বললে যে একবারের বেশি তাকাবো না, তো এক কাজ করছে, আরেকজন করছে হ্যাঁ ঠিকই তো কয়েছে, একবারের বেশি যখন তাকাবো না তখন একজন করছে তাহলে একবার তো তাকাতে কয়েছে, তো একবার যখন তাকাতে কয়েছে তো একবারই জি ভরে তাকিয়ে চলে যাবো, তারপরে নামাবো, মানে ওয়াদের যুক্তি। মানে হাদিসে এলো যে একবার চোখ পড়লে নামি না সঙ্গে সঙ্গে, ও খ্যাপারা ভুল বুঝছে, ওরা মনে করছে একবার তাকাতে হবে মানে কি একবার চোখই ফেলবো না, তাকিয়ে চলে যাবো, তারপর পরে নামাবো, জি ভরা জি ঠান্ডা হবে, তারপর তো এটা করলে তো হবে না। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করলেন, ও পুরুষেরা, ও মুমিনেরা, খবরদার কোন নারীর দিকে তোমরা তাকাবে না এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। এবার নারীদেরকে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে নারীকল, তোমরা এবার কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনি আপনার মুমিনা নারীদেরকে বলে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, ওয়াজরিবনা, তারপরে বলছেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে নেয়। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের জিনাতগুলোকে ঢেকে নেয়, তাদের সৌন্দর্যকে ঢেকে নেয়। ইল্লা মা জাহারা মিনহা, কিন্তু সাধারণ যেটা প্রকাশ্যমান হবে তা ছাড়া, তার মানে মেয়ের মূল জায়গাটাকে সুন্দর করে ঢাকতে হবে, যেটা তার সৌন্দর্য, যেটা তার জিনাত, ওই জিনাতগুলোকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। তার মানে কোনো ক্রমে প্রয়োজনে যদি তার মুখটা খুলতে হয় কারণবশত খুলতে পাবে, হাতটা যদি প্রয়োজনে খুলতে হয় খুলতে পাবে, পায়ের নিচটা যদি প্রয়োজনে খুলতে হয় তা একটু খুলতে পাবে, এইগুলো কার্যক্ষেত্রে খোলা যাবে। কিন্তু সমস্ত জিনাত বলতে তার সমস্ত শরীরকে সে ঢেকে ফেলবে। ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তার মাথা থেকে নিয়ে তাদের বুক পর্যন্ত, বক্ষ গলা বক্ষদেশ পর্যন্ত তারা যেন কাপড়টাকে তারা ঝুলিয়ে রাখে। আব্দুল্লাহ বিন মুবারক একজন বিখ্যাত আলেম ছিলেন। একজন মা আব্দুল্লাহ বিন মুবারককে বলছেন, ও মাওলানা, আমার সন্তানের বিহাল দশা, কি হয়েছে? তো আমার সন্তান শুধু আল্লাহ রাস্তায় দাঁড়ায়, মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিন ইয়াতিম সবকে টাকা বিলি করে দিচ্ছে, এত টাকা বিলি করছে মনে হচ্ছে আর দুদিন পর খেতে পাবে না, এরকম অবস্থা। তখন আব্দুল্লাহ বিন মুবারক ওই ছেলেটাকে বলছেন, বালক, এ ভাই তুমি এদিকে এসো, তোমার মা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নালিশ করেছে, তুমি নাকি টাকাগুলোকে উড়িয়ে দিচ্ছ, শুধু দান করে বেড়াচ্ছ। তখন আব্দুল্লাহ বিন মুবারককে ওই ছেলে, ওই আপনার ওই ভাইটা বলছে, ওই লোকটা বলছে, মৌলানা আপনাকে বলছি শুনেন, কেন আমি দান করছি? আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, বলেন তো। আমার বাড়ি হলো বোতল বাড়ি, আমার বাড়ি এখানে বোতল বাড়ি, আমি চলে যাব রায়গঞ্জ। রায়গঞ্জে সুন্দর জায়গা আছে,
ওখানে পরে বাড়ি দিব সুন্দর করে। তো আমি চাইছি আমি যদি রায়গঞ্জ চলে যাই বোতল বাড়ি থেকে, তাহলে বোতল বাড়িতে আমার যত জায়গা জমি টাকা পয়সা যত ক্ষেত যত আছে এগুলোকে রাখবো না, আমি ওখানে নিয়ে যাব। প্রশ্নটা দেখছেন কত চমক। তখন বলছে যে ও প্রশ্নটা তো খাতরা। তো আলেমটা বুঝতে পারে না যে ও ও তুমি বলতে চাইছো যে বোতল বাড়ি থেকে রায়গঞ্জ চলে যাবা? বলছে ওটা নয়, তাহলে কি বলতে চাইছো? বলছে আমি বলতে চাইছি আমার বাড়ি বোতল বাড়ি, টাকা পয়সা, এই টাকা পয়সা জমি জায়গা আমি যদি রায়গঞ্জ যাই তাহলে সব কিছু আমাকে নিয়ে চলে যেতে হবে। কিন্তু বলেন তো আমি কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আমার আসল জায়গা তো এখানটা নয়, আমার আসল জায়গা হচ্ছে কবর, আমার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আমার আসল জায়গা হচ্ছে জান্নাত। আর আমি এখানে বেশি দিন থাকবো না, আমি যেখানে থাকবো ওটা জান্নাত। তো জান্নাতে যে আমি যাব, তো আমাকে ওই জান্নাত যেতে হলে আমার মাল যত আছে এগুলোকে রেডি করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। ওই জন্য আমি আমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু পরকালের জন্য দিলাম। ইহকালে যখন আমি টিকবো না, বেশি দিন থাকবো না, মরতে যখন হবে আখিরাতে পাড়ি দেওয়ার জন্য, এই জন্য সমস্ত ধন সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন আমার সব নেকি আমি গুছিয়ে পাবো, আমার মাল টাকা পয়সা ধন সম্পদ সব আমাকে আল্লাহ জমা দিয়ে দেবেন। এক কথায় সেগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন ঠিকই তো, কথা তো ঠিকই, ফেলার কথা নয়। তখন ওই মাটাকে বলছে মা তোমার ছেলে যেটা বলেছে ওকে আর ঠেকানো যাবে না, ওকে কোনো মতেই মানা করা যাবে না, কারণ ও পরকালের জন্য নিজের বাড়ির জন্য সবকিছু আল্লাহ রাস্তায় দিচ্ছে। সহজ করে বলতে গেলে যদি লেন তো আপনি ব্যাংকে টাকা দেন 100 500 1000 টাকা দিয়ে 1 বছর পর 2 বছর দেখবেন 1 লাখ 2 লাখ হয়ে গেছে, হয় কি হয় না? জমা হয়ে গেছে, ওটা এক চান্সে বের করলেন 2 লাখ টাকা পেয়ে গেলেন। তো আপনি টুক 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 ক্ষুদ্র 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 করে যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, তো মরার পরে আর যেটি দুনিয়াতে থেকে যাবে কেউ পাঠাবে গো? বাড়িটাকে কবর পাঠাবে? মোবাইলটা ব্যবহার করে ওটা কেউ পাঠাবে? আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, ইউজ মোবাইল ছাড়া টিকতে পারেন না, ওটাও আপনাকে রেখে যেতে হবে। কিচ্ছু নয়, কাফন হবে আপনার পকেট ফাঁকা, একবারে কাফন শূন্য হাতে আপনাকে রেখে আসবে, কিচ্ছু নয়। তো চালাক ওরা, প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে দান করতে শিখেছে, সব আল্লাহকে দিয়ে দেবো, দেখা যাবে পরে যা হয় হবে। ওরা হচ্ছে প্রকৃত চালাক। একটা বুড়ি মেয়ে একটা চালাকি কাজ করেছিল, এটা বেশি দিন ঘটনা নয়, একটা আলেম বলছিল, এটা 2 বছর থেকে রানিং চলছে আমার বক্তব্যটা, কথাটা, যে একটা বুড়ি মেয়ে নাকের কানের গলার হার যা ছিল সব রুমালে নিয়ে এসে বলছে মৌলভী সাহেব নেন। তো মৌলভী সাহেব বলছে হ্যাঁ গো বুড়ি মা, হ্যাঁ গো মা, সবই তুমি দিয়ে দিবা, তোমার বাপ বেটি নাই? বলছে আছে। বেটা নাই? বলছে আছে। তো এত দামি দামি সোনা সব কিছু দিয়ে দিচ্ছ যে? তখন বলছে এই ব্যাপারে কথা বলবেন না, এই ব্যাপারে কথা নয়, কারণ আমি পয়সাওয়ালা, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, বেটিটাকে বিয়ে দিয়েছি, বেটার বিয়ে দিয়েছি, বেটাকে ভরি ভরি সোনা দিয়েছি, বেটাটাকে জমি জায়গা বাড়ি করে দিয়েছি, গাড়ি দিয়েছি। আর এই যে সোনাগুলো দেখছো এটা আমার মা দিয়েছে, হাতের গলা হারটা দেখছো আমার আব্বা দিয়েছে, হাতে চুড়ি দেখছো এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার প্রিয় জিনিসের জিনিস, আমার আব্বার জিনিস, আমার মায়ের জিনিস, আমার স্বামীর জিনিস, আমার বেটিকে কেন দিতে যাবো? আমি এটা নিজে ভালোবাসি, এটা আমার পছন্দের জিনিস, এই জন্য আমি সব কিছু আগলে রাখলাম, এগুলো আমার কাছে থাক। আর আমি বয়স হয়ে গেলাম, মরে যাব কদিন পর, মনে হচ্ছে আর থাকবো না, এই জন্য আমি নিয়ত করলাম কি যে এগুলো আমার পছন্দের জিনিস, গিফটের জিনিস, আব্বার মায়ের স্বামীর জিনিস, এই জন্য আমি এটা দুনিয়ার আমার বেটাকেও দিব না, বেটিকেও দিব না। বেটিকে দিলে আর বেটির বিয়ে দিবে কিংবা জমি নিয়ে শেষ করে দেবে, কিন্তু আমি এটাকে আল্লাহকে দিয়ে দিলাম, আমার প্রিয় জিনিস এগুলা মৌলভী সাহেব দিয়ে দিলাম। তার মানে আমি থাকবো না, কদিন পরে মারা যাব আমি বুঝতে পারছি, অতএব দিলাম। আমি মরার পরে আমি আল্লাহকে বলবো আল্লাহ যেগুলো আমি মরার আগে তোমাকে দিয়েছিলাম ওগুলো আমাকে ফেরত দাও, আমার স্বামীর গিফট, আমার স্বামীর জিনিস, আমার আব্বার জিনিস সব কিছু দাও, ওগুলো আমি আবার কানে লাগাবো, নাকে পরবো, হাতে পরবো, পায়ে পরবো, গলা হার লাগাবো, আমাকে আবার ভালো লাগবে, সেদিন আমি আল্লাহকে বুক ফুলিয়ে বলতে পারবো আমার স্বামীর গিফট আমাকে দাও। আর যদি বেটিটাকে দিয়ে দিত কি করবে না করবে আল্লাহ জানে। তার কত চালাক হলে কাজটা মেয়েটা বলতে পারে। তো আজকালকার মেয়েরা এরকম আছে যে না আমিও চাই, আমার স্বামীর একটা গিফট আছে, এটা আমার আমানতে থাকলো, আমার স্বামীর জিনিস, আমি মরে যাব হয়তো থাকবো না, আর থাকিও বা আমি আল্লাহকে দিয়ে দিলাম, মরার পর আমার এটা আবাদান ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। এরকম কোনো মা আছেন যে হাতের বালা খুলবেন, বা না খুললেও আংটি অন্তত খুলবেন, আপনার হাতের গলার চেন আছে, মালা আছেন, কোনো একজন মা আছেন যে আজ ইনশাআল্লাহ
আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম পরকালে পাড়ি দেওয়ার জন্য, পরকালে আমি নেবই নেব এই আশাতে। কোন মা বোন আছেন স্বামীকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, মা বাপকে ভালোবাসেন, এরকম কোনো মেয়ে নাই, সবাই ভালোবাসে। খালি বাপ মা একবার মরতে দেন, ওই মাটার বাপের বাড়ি যাবে না। কেন যাবে না জানেন? যে আব্বা নাই মা নাই, যেখানে আব্বা নাই মা নাই, যেখানে আনন্দ নেই, কি করবো যে? তার মানে আব্বা মাকে মেয়েরা সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। এই জন্য কেউ আছেন আব্বার জন্য মায়ের জন্য দিবেন অন্তত খুলে?